গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা, এখন এই 10টা এরকম সময়। আয়ুষ এখন স্কুলে যাবে, যেই কারণে ওকে খাইয়ে দিচ্ছি। ওর যেহেতু এখন বেলার স্কুল হয়ে গেছে, তো আমি ভাতটা অবশ্যই ওকে খাইয়ে পাঠাই, কেননা ওখানে গিয়ে টিফিন খাবে কি খাবে না, আর আমার একটু টেনশনও থাকে। আর ও বাড়ি ফিরবে 4টের সময়, অনেকটা টাইম, তো ওই জন্য ভাতটা খাইয়ে পাঠাই। তো গরম গরম ভাতটা সকালে উঠেই করে নিয়েছি। আলু সেদ্ধ, একটু ঘি দিয়েছি, আর চিংড়ি মাছ ছিল, ওর জন্য 2-3 পিস চিংড়ি মাছ একটু ভেজে দিয়েছি। তো এই দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। দেখো ওর স্নান টান হয়ে গেছে, ওকে রেডিও করে দিয়েছি। তো এখন ওকে খাইয়ে দেবো, তারপর আমি রেডি হব। এখনও হাতে বেশ টাইম আছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে নিই। তো ওকে খাইয়ে দিয়েই আমি রেডি হব, তারপর ওকে দিয়ে আসবো আমি গিয়ে। সকাল থেকে কাজের বেশ তাড়াহুড়োতে আমার কিচ্ছু খাওয়া হয়নি, যেই কারণে ভাবলাম তাহলে একটু চা করি, হাতে এখনও টাইম রয়েছে। তো একটু চা বিস্কুট খেয়ে তারপর ওকে দিয়ে আসবো, তারপর এসে নাস্তাটা করব। তো ততক্ষণ আর কি পেটটা একটু ভার থাকবে, না হলে রাস্তায় বেরিয়েও খুব খিদে পাবে। বাড়ি আসার সময় ভাবি কখন বাড়ি এসে কিছু খাবো, জানো তো। ওই জন্য ভাবলাম হাতে যখন সময় আছে একটু চাটা করে নিই। তো দুধ চাই করলাম। আর আমি জানি ভালো করেই যে আয়ুষ কিন্তু আমার থেকে চায়ে ভাগ বসাবেই, যেই কারণে আমি 2 কাপ চাই করেছি। ও ভাত খেলো, তা সত্ত্বেও ও চা খেতে এত ভালোবাসে, চায়ে বিস্কুট চুবিয়ে খেতে এত ভালোবাসে, সেই বিস্কুট খাবেই। যাই হোক, আর দেখো আজকে ওর টিফিনে দিয়েছি ম্যাগি। আজকে টিফিনের মেনুতে ছিল চাউমিন, আর তাছাড়া আর কয়েকটা অপশানে ছিল, তো তার মধ্যে ম্যাগিটাই করে দিলাম, চাউমিনটা করলাম না। চাউমিনটা বড্ড টাইম লাগে, ওই কারণে। শীতকালে না এই চাটা খেতে ভীষণ ভালো লাগে আমার। এই যে 10:30 বাজে, খেয়েই বেরিয়ে যাবো। চাটা খুব ভালো হয়েছিল আজকে খেতে, একদম পারফেক্ট। চলো, তো আমি চলে এসেছি বাড়িতে, 11টা বাজে। এখন নাস্তা করবো, এই যে দাঁড়ান দেখাচ্ছি। এই যে মুগ কড়াই সেদ্ধ করেছিলাম, নুন, তেল, চিনি দিয়েছি, একটু শুকনো লঙ্কা, এটা দিয়ে ভালো লাগে খেতে। কিন্তু এইটা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। একটু সিমুই রয়েছে, সিমুই খাবো। চলো খেয়ে নিই। ফোনে একটা কিছু দেখতে দেখতে খাবো, নাহলে কেমন একা একা বোকার মতন কি খাবো বলো তো। ফোনে একটা মুভি টুভি চালিয়ে দেখতে দেখতে খাবো। ঠিক আছে, খেয়ে আমি কাজে হাত দেবো। আবার দেখা করছি বেশ অনেকটা টাইম পরে। এখন আমি স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। এর আগে বেশ অনেক কিছু জামা কাপড় কাচা টাচা এসব বাকি ছিল, তো সেগুলো করে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করব। তোমরা তো জানোই ভাত হয়ে গেছে সকালে, শুধু তরকারিটা করব। ঠিক আছে, চলো এখন সময় হয়ে গেছে 12:30 করে নিই। সমস্তটা একেবারে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এরপর আমি রান্নাটা শুরু করছি। সমস্তটা গোছাতে গোছাতেই 1টা বেজে গেছে। তো মোটামুটি 2টোর ভেতরে রান্নাটা কমপ্লিট হলেই হলো। আর খুব একটা বেশি তাড়া নেই, ওর বাবা 2টোর সময়তেই আসে, আর ছেলেও নেই। আমি ধীরে সুস্থে নিজের মতন গুছিয়ে কাজগুলো করে নিচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি ভাতের সাথে। পাঁপড় ভাজা খেতে কিন্তু ভালো লাগে, জানো তো। একটু স্বাদ বদলের জন্য এই পাঁপড় ভাজাটা করলাম। আর ভাবছি এই কদিনের মধ্যে একদিন ভাতের সাথে ওই মুসুর ডালের বড়া করে খাবো আর কি, বেশ ভালো লাগে খেতে। ওটাও এই সপ্তাহের মধ্যেই ভাবছি একদিন করব। এরপরে একটু আলু ভাজা করব, আর কিছু শিম ঘরে ছিল, শিমগুলো খারাপ হয়ে যেত, তো ভাবলাম শিমটাও আলুর সাথেই ভেজে নিই। খেতে খারাপ হয়নি, ভালো হয়েছিল। তবে এটা আমাকেই খেতে হবে, কেননা ওর বাবা ছেলে দুজনের কেউই খাবে না। ওইদিকে আলু ভাজাটা হচ্ছে, ততক্ষণ এই পাঁপড়গুলো এই কৌটোর ভেতরে স্টোর করে রাখছি, তাহলে নেতিয়ে যাবে না।
এরপরে দেখো একটা ডিমের অমলেটও করে নিলাম। এইবারে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর চিংড়ি মাছ একটু ছিল ফ্রিজে, এই তরকারিটার মধ্যে অল্প একটুখানি চিংড়ি মাছও দিয়ে দেবো, তাহলে তরকারিটার স্বাদটা বেশ ভালো হবে। তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা হতে একটু সময় লাগবে, ততক্ষণ একটু ঘরে বসে ফোন দেখছি আর ভাবলাম একটা পাঁপড় ভাজা খেয়ে দেখি। দেখলাম পাঁপড়টা খেতে খুব ভালো ছিল। তারপর আমি রান্নাবান্না হয়ে যাওয়ার পর চলে গেছিলাম বাসন মাজতে। তারপরে এই যে আয়ুষের পাপা চলে এসছে, তোকেও খেতে দিয়ে দিলাম, আর তারপরে যে আমিও খেয়ে নিলাম। আর আয়ুষের জন্য কিন্তু ডিমের ভাজা না, ডিম সেদ্ধ দিয়েছিলাম, কারণ ও ভাজাটা খেতে একদমই পছন্দ করে না। ওই জন্য দুপুরে ডিম সেদ্ধ দিয়ে একটা ভাত খেয়েছে, মানে বিকেলে আর কি, যখন বাড়িতে এসছে স্কুল থেকে। তো এখন এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিলো। আমার তো দুপুরে ঘুমানো অভ্যেস, আর ভাত খেলে না একটা ভাত ঘুম না দিলে একদমই ভালো লাগে না। কিন্তু ঘুমালে তো হবে না, সময় হয়ে গেছে, আয়ুষকে আনতে যেতে হবে। আমি 3:30 নাগাদ করে ঘর থেকে বেরোই, 3:45 সময় ছুটি হয়, বাড়ি আসতে আসতে ওই 4টে বেজে যায়। তো ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিলো, একটুখানি লেপের ভেতর যেই ঢুকেছি আর এত ঘুম পাচ্ছিলো, দেখো আমি সমানে হাই তুলেই যাচ্ছি। আর তার ওপর লেপের ভেতর থেকে না আর বেরোতেই ইচ্ছা করে না, মানে আরও যেন ঠান্ডা লাগছে। এমনি এত কাজ করছি, কোনো অসুবিধা হয়নি, অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু যেই লেপের ভেতর ঢুকেছি, মানে ওখান থেকে যখন বেরোতে যাব তখন ভীষণ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, উঠে আমি এখন রেডি হয়ে যাচ্ছি। তো আয়ুষের বাবা বলেছিল যে যাবে, তাহলে ওর স্কুটি করে আমরা দুজনে মিলে ছেলেকে আনতে যাব, কিন্তু ওরও তো সেই ঘুমানো অভ্যেস। তো ও বললো যে না আমি আর যাবো না, মানে ওর চোখটা লেগে গেছে, বলছে না আমি আর যাবো না। তো ওই জন্য আমিই যাচ্ছি এখন, টোটো করে যাব আর কি। তো ওকে বলেছি যে আমার সাইকেলটা একটু সারিয়ে দেবে, তাহলে আমি সাইকেলে করে ছেলেকে নিয়ে আসতে আর দিয়ে আসতে যাব। তাহলে কি বলো, সাইকেলটা চালালে আমারও একটা এক্সারসাইজ হয়ে যাবে, শরীরটাও ভালো থাকবে। যেই কারণে, মানে সাইকেলটা আমার ঠিকই আছে, সাইকেলের কোনো অসুবিধা হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে সাইকেলে না একটা বাচ্চাদের বসানোর জন্য একটা সিট করা যায় আর কি। তো আমি বলেছি সেই সিটটা একটু করে নিয়ে আসবে। আয়ুষকে নিয়ে কোনোদিন আমি সাইকেল চালাই না, একাই নিয়ে যেতাম আগে, মানে আগে যখন চালাতাম আর কি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আয়ুষের বাবা দেখো অলরেডি ঘুমিয়েই পড়েছে। তো চলো, আমি চলে গেলেও আরও ভালো, একটুখানি ভালো করে ঘুমটা দিতে পারবে। লাইট টাইট বন্ধ করে দিয়ে চলে এসেছি। তো তারপর তো কাজে চলে যাবে। চলো আমি বেরিয়ে পড়লাম। আর রাস্তায় বেশ দেখছিলাম সুন্দর হালকা একটু রোদ হয়েছে, মানে রোদ দেখা যাচ্ছে, যেটা কিনা বেশ দেখতে ভালো লাগছে। তো বাইরের প্রকৃতিটা সুন্দর, প্রকৃতিটা আর কি দেখতে দেখতে এনজয় করতে করতে আমি চলে গেলাম আয়ুষের স্কুলে। তো চলো, বাড়িতে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। আবার
তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, আয়ুষ যাবে পড়তে। আমি আজকে একটু কফি করলাম, কফি খুব একটা বেশি ছিল না, তো করলাম কফি গুঁড়ো দুধ দিয়ে। তবে গুঁড়ো দুধের কফিটা অতটাও ভালো হয় না, গুঁড়ো দুধের চাটাই ভালো হয়, আর কফিটা ওই লিকুইড দুধেরটাই ভালো হয়। যাই হোক, আয়ুষ এই যে বিস্কুট খাচ্ছে, খেয়ে যাবে হচ্ছে পড়তে। তো এখন আমাকে সব গোছাতে হবে, 6টা বাজে, আয়ুষ চলে গেছে পড়তে, মনীষা আসবে এক্ষুনি। মনীষা আসার আগে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। এখানে এই যে কাঁচা জামা কাপড়গুলোর মোটামুটি রয়েছে সব, তো এগুলো সব এখন গোছাতে হবে। ঠিক আছে, চলো গুছিয়ে ফেলি। তো এই যে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর ড্রেসিং টেবিলটা এই যে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, তো এখন হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নেব। এই ভিডিওটা হচ্ছে মনীষা আমাকে তুলে দিয়েছে, তো মনীষা চলে এসছে, ওকে বললাম একটু বস, আমার হয়েই এসছে, সন্ধ্যাটা দেওয়া হয়েই গেছে বলতে গেলে। তো একটুখানি চা করব, এই শীতকালে তো চা খেতে বেশ ভালো লাগে। মনীষা আসবে জানলে আমি আগে কফি করেছিলাম, তাহলে আমি তখন আর খেতাম না, এখনই খেতাম। যাই হোক, ছেলের সাথে একবার খেয়েছি আর এখন একবার খেলাম। আর ওকে আসার সময় বলেছিলাম একটু চপ কিনে নিয়ে আসবে, আমি তোকে টাকাটা দিয়ে দেবো। তো এই যে দেখো, চপ কিনে নিয়ে এসেছে। ও আসলে একটু বাইরেই ছিল, রাস্তাতেই ছিল, আমি বললাম তাহলে তুই আসার সময় একটু চপটা কিনে নিয়ে আয়। তো যাই হোক, আমরা একটু গল্প টল্প করছিলাম, একটু দরকারিও এসেছিলো। আর আয়ুষকে আমি এখন ওই যে ও পড়ে চলে এসছে, ওকে চপ দিলাম, একটা খাচ্ছে, আর আমি এখন বসে বসে আটাটা মেখে নেবো। তো তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে পড়তেও বসিয়েছিলাম আয়ুষকে। এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো আয়ুষকে তরকারি দিয়ে রুটি দিয়েছি, ও ডিম ভাজাটা খেতে ভালোবাসে না, যেই কারণে ও ডিম ভাজা দিইনি। আর আমি এখন খেয়ে নিচ্ছি, দেখো সব গরম গরম, এই সবে রুটি করলাম, আর ডিম ভাজাটাও গরম গরম, তরকারিগুলোও গরম করলাম। চলো খেয়ে নিচ্ছি। আজকে আমার মানে রুটির সাথে অনেক কিছু মেনু হয়ে গেছে, এত কিছু দিয়ে আর খেতে ভাল লাগছিল না, মানে খাওয়াটা একটা অত্যাচার মনে হচ্ছিল, খুব বেশি পেট ভরে গেছিলো আমার আর কি। মশারিটা এইসবে বাইরে থেকে নিয়ে এলাম, দড়িতে মিলে রেখেছিলাম। মশারি তো বেশিক্ষণ লাগে না, জলটা ঝরে গেলেই শুকিয়ে যায়, শুকিয়ে গেছে। এইগুলো ভিজে আছে, এই যে এই দড়িগুলো, বাকি শুকিয়ে গেছে। তো আর এইটা এখনও ভিজে আছে একটুখানি, মানে এগুলো না ভিজে হচ্ছে ওই ধরো কলারের দিকে, হাতের দিকে একটু একটু ভিজে আছে। কালকে কেচেছিলাম এই সোয়েটারটা আমি। যাই হোক, চলো আমি করবো, টিস্যু বার করি, একটা মুখটা ক্লিন করব। আসলে এখন মুখটা ধুলে না মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, মুখে জল দিতে ইচ্ছা করছে না, যেন ওয়াইপসটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। আমার মতো এরকম কেউ করো কিনা জানিও, তাহলে আমি মনে জোর পাবো যে না আমি একাই কুড়ে না, আমার সাথে আরো কেউ আছে। এটাতে কিন্তু খুব ভালো ক্লিন হয়, যে ক্লিন হয় না যে তা না। একবার যদি কেউ না করে দেখো, করে থাকো আর কি, করে দেখো, ভালো ক্লিন হয়, ভীষণ ভালো ক্লিন হয়। এটা সারা বছর ইউজই হয় না, আমি কিনে রেখেছিলাম, বাড়ি থেকে কোথাও গেলে তখন ব্যাগে রাখি। এই ধরো ছেলের মুখটা একটু পরিষ্কার করে একটু ক্রিম লাগিয়ে দিলাম, মানে বাইরে, ঘর থেকে বাইরে বেরোলে, কি ছেলে যদি বাই চান্স গাড়িতে একটু বমি টমি করে দেয় তখন পরিষ্কার করতে, যেই কারণে এটা আমি ব্যাগে রাখি, ঘরে তো ইউজ করি না, বাট এখন ইউজ করছি আর কি। তো যাই হোক, শেষ হয়ে গেলে আরেকটা কিনে নেবো। আমি অ্যাপোলোর কিনেছি, এই যে অ্যাপোলোর, এটা 50 টাকা দাম আছে। 50 টাকা বলতে এটা দুটো কিনতে হবে, দুটো কিনলে তুমি 50 টাকা পাবো। অ্যাপোলোতে তো তোমরা জানো নিশ্চয়ই কিরম অফার। আগে এগুলো একদম প্রথম দিকটা, মানে যখন অ্যাপোলো ফার্মাসি খুব নতুন নতুন উঠেছে, নতুন নতুন দোকান শুরু হয়েছে, তখন তোমার 100 টাকায় 3টে জিনিস পাওয়া যেত, যে কোনো 3টে জিনিস। তো এখন আবার ওটা দুটো করে দিয়েছে, 100 টাকায় দুটো জিনিস এখন পাওয়া যায়। একটা অ্যালোভেরা জেল কোথায় গেল, একটা অ্যালোভেরা জেলও কিনেছিলাম, এই দেখো একটা অ্যালোভেরা জেল কিনেছি অ্যাপোলোর। এই দেখো, এই একটা হ্যান্ড ওয়াশ কিনেছি, আর একটা জিনিস আছে বডি ওয়াশ, এইটা কিনেছি। অ্যাপোলোর একটা স্যানিটাইজার কিনেছিলাম অনেক দিন আগে, যখন কিনা করোনা চলছিল, লিকুইড স্যানিটাইজারের সাথে হ্যান্ড স্যানিটাইজার ফ্রি দিয়েছিল, ওটাও সস্তা পড়েছিল তখন। হয়ে গেছে আমার ক্লিন মুখটা।
বোরোলিন মাখবো। তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে। আমি এখন শুয়ে পড়বো। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, গুড নাইট।